নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো ঘি। এখানে সর রেখেছি বাটিটাতে। প্রত্যেকদিন দুধ গরম করার পর একটু একটু করে তুলে রাখি এটাই। এখন এটা মিক্সিতে বেটে নেব। খুব চটজলদি এটাতে বানানো হয়ে যাবে, বেটে নিলেই। এমনিতে শিলপাটায় বাটতে একটু বেশি টাইম লাগে, মিক্সিতে হলে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি মিক্সি না থাকে তাহলে শিলপাটাতে বেটে নেবেন বা হাতে করেও মিক্স করে নিতে পারেন। ভালো করে হাতে করে যেভাবে মিষ্টির ছানা মাখায় সেইভাবে মাখাতে হবে, তাহলে দেখুন মাখনটা উঠে আসবে। এটা আমি বেটে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সহজভাবে বানানো দেখাচ্ছি, আপনারা সবাই এগুলো বানাতে পারবেন। এই দেখুন বেটে নিয়ে চলে এসেছি। এবার এটা জলে ধুয়ে নিতে হবে। একটা বাটিতে জল নিয়ে নেব। জল দিয়ে এটা 2-3 বার ধুয়ে নিতে হবে ভালো করে, যাতে মাখন থেকে দুধটা আলাদা হয়ে যায়। মাখনের গায়ে তো অনেক দুধ লেগে আছে। দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন এবার অতটা জলটা সাদা হয়নি, অনেকটা ধোয়া হয়ে গেছে, আর বেশি ধুতে হবে না। এবার এটা তুলে নেব। এই দেখুন কি সুন্দর মাখন বেরিয়েছে। এটা আপনি ফ্রিজে রেখে দিলে এটা যখন শক্ত হয়ে যাবে তখন দেখবেন মাখন হয়ে গেছে। আর যদি গ্যাসে বসিয়ে দেন তাহলে এটা ঘি হয়ে যাবে। দুটোই করা যায়। এখান থেকে কিছুটা তুলে আমি ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা ঘি বানিয়ে নেব। আগেকার দিনে মা ঠাকুমারা হাতে পাথর বাটি নিয়ে মাখন তুলতো ঘষে ঘষে ছানাকে। এখন মিক্সি এসে কত সহজ হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করা যায়। আমাদের বাড়িতে আগে মা হাতে করেই ওরকম করে ঘি করতো। গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। বাটিটার চারদিকে মাখন লেগে সাদা হয়ে আছে। এবার এটা কিছুক্ষণ চামচটা দিয়ে নাড়তে থাকবো।
এই দেখুন মাখনটা গলতে শুরু করেছে। এই দেখুন ঘিটা হয়ে গেছে। আপনাদের কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান একটু, এই যে দেখুন কি সুন্দর ঘি বেরিয়ে গেছে দেখুন। এবার এটা একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে একটা জারে ভরে নেব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন একটা জার নিয়ে নিয়েছি, একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। সাত দিনের সরে অনেকটা ঘি হয়েছে, শীতকাল তাই। এই দেখুন কতটা ঘি বেরিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।